আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী বলি। আমি মনে করি এটা কম বেশি অনেকের সাথে হয়েছে, অনেকের ফ্যামিলির সাথে হয়েছে। এটা আমরা অনেক সাফার করি। শিক্ষিত মানুষকে অশিক্ষিত মতো ব্যবহার করে কয়েকটা কলেজের ভার্সিটির স্যার ম্যামরা। যেমন আমরা যখন এসএসসি দেই বা এইচএসসি দেই বা অনার্স বোর্ড এক্সাম দেই, তখন সচরাচর আমাদের সিটগুলো অন্য কলেজে বা অন্য স্কুলে বা হলো অন্য ভার্সিটিতে পড়ে। এটাই স্বাভাবিক। কখনো বোর্ডের এক্সাম নিজের কলেজে বা নিজের স্কুলে পড়ে না। অনেকের দেখা যায় যে অনেকের সিটগুলো বাসার পাশে স্কুল কলেজে পড়ে, আবার অনেকে দেখা যায় অনেক দূরে পড়ে। তো সেক্ষেত্রে সাথে গার্জিয়ান যায়, এটা স্বাভাবিক। যেমন আমার বাসা নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে পুরান ঢাকা আসা যাওয়ার ক্ষেত্রে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আমার সাথে গার্জিয়ান যায়, তো আমার আম্মু যায়। তো হলো কি হয়েছে, আমার আম্মুর সাথে না, ওই দিন ওই গার্ডিয়ানদের সবার সাথে এরকমটা হয়েছে যে ওই এক্সাম হলে, বললাম না, নাম প্রকাশ করলাম না, বাট পুরান ঢাকা গার্লস কলেজ সেটা গ্যান্ডারিয়ার ওইখানে, অনেকে চিনবেন হয়তো গ্যান্ডারিয়া। নাম বললাম না, নাম প্রকাশ করলাম না, অনেকে হয়তো বুঝবেন। তো এরকম জায়গা যেখানে নাকি গার্ডিয়ানদের বসার কোনো জায়গা নাই, কোনো হল রুম নাই বা গ্রাউন্ড ফ্লোর নাই, বা বাহিরে অনেক কলেজে বা অনেক স্কুলে অ্যালাউ করে না ভিতরে ঢোকার জন্য, বাহিরেও গার্ডিয়ানদের বসার জন্য জায়গা থাকে। তো ওই কলেজে কোনো জায়গা নেই, ভিতরে বসার কোনো জায়গা নেই, বাহিরে বসার কোনো জায়গা নেই। তো সচরাচর কী হয় যে আম্মুরা হলো এক্সাম শেষ হওয়ার 15-20 মিনিট আগে আম্মুদের ঢুকতে দেয় ভিতরে, যে আম্মুরা তাদের ছেলে মেয়েরা আসবে তখন ঢুকতে দেয় হয়তো, বা অনেকে চিনে তার ছেলে মেয়েকে, যে আমি এখানে বসে আসি, আসো, এরকমটা। তো ফার্স্ট এক্সাম অনার্সের 4th ইয়ারে সবাই জানেন যে ফার্স্ট এক্সাম আমাদের সাথে কি হয়েছে, কেমন এক্সাম গেছে, কতটা বাজে ছিল। তো আম্মুরা হলো কি করছে, ভিতরে ঢুকছে, তখন নাকি ওই কলেজের প্রিন্সিপাল ম্যাম আইসা মানে যা তা ব্যবহার, এখানে বসার কোনো পারমিশন নেই, এখানে বসতে পারবে না, সবগুলোকে বের করো, সবাইকে বের করো, মানিয়ে যা তা ব্যবহার। ঠিক আছে, ওরা বসছে, ওরা না হয় ভিতরে ঢোকার না হয় পারমিশন নাই। আপনি তো শিক্ষিত একটা মানুষ, আপনি তো খুব ভালো করে বলতে পারতেন। এখানে আমরা যেহেতু অনার্স 4th ইয়ারে পড়ি, এখানে অনেক মারা আছে খুব আগে, যারা খুব সরল সোজা, এত কিছু আহামরি কিছু বুঝে না। তারা হয়তো আপনার মতো শিক্ষিত না, কিন্তু আমি মনে করি তাদের যদি আপনি বুঝিয়ে বলতেন যে এখানে বসার নিয়ম নাই, তাহলে তারা বের হয়ে যেত। মানে যা তা ব্যবহার, যে এরকম এখানে বসার নিয়ম নাই, সবাইকে বের করে দেন। 5 দিন যেহেতু সমস্যা করছে, আপনি বলতে পারতেন যে নেক্সট দিন থেকে আপনার এখানে বসবেন না। কিন্তু ওনার ব্যবহার মানে অবাক করার মতো, সবাইকে বের করে দিছে। তো আমরা যখন আসছি, আম্মু বলতেছিল শিক্ষিত মানুষের ব্যবহার যদি এরকম হয়, অশিক্ষিত মানুষের ব্যবহার কেমন হবে। তিনি একজন শিক্ষক, তিনি আমাকে ভালোভাবে বলতে পারতো, কিন্তু কি ব্যবহারটাই না করলো। তা এখন আমি চিন্তা করতেছি যে আমার আম্মুরা না হয় তেমনটা বুঝে না বা করে না, কিন্তু তাদের মধ্যে যে শিক্ষিত মানুষের যে একটা ব্যবহার, এটা একটা নেগেটিভ চিন্তা ধারণা তৈরি হয়ে গেছে। এই যে কিছু মানুষের জন্য যে আরও সব মানুষের দোষ হয়, এটা আজকে ওই দিন আমি প্রমাণ পাইছি। তা আবার শিক্ষক হয়ে এরকম গার্জিয়ানদের সাথে এরকম করতে পারে। আমি জানি না আপনাদের কার সাথে এরকম হয়েছে, জানাবেন কমেন্টে যে এরকম শিক্ষিত মানুষের অশিক্ষিতর মতো কাজ করলে কেমন লাগে, বা যদি শিক্ষকরা এরকম করে তাহলে ছাত্রছাত্রীরা কি শিখবে বলেন।